হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব গুগল জিবোর্ড নিয়ে। তো জিবোর্ড হচ্ছে গুগলের একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনারা যে টাইপিং করার যে সেই কিগুলো এখানে পাবেন এবং এই কিগুলো আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এখানে দারুণ দারুণ কিছু অপশন রয়েছে। তো চলুন দেখা যাক। অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম অপশন পাবেন, সেখান থেকে আপনি ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর সিলেক্ট ইনপুট মেথড এই অপশনটিতে টাচ করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সরি, এটি অপশনটি চলে গেছে, লেখাটি আপনি দেখতে পাবেন জিবোর্ড। তো এই জিবোর্ড এই অপশনটিতে টাচ করে দিবেন, তারপর এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অপশনগুলো কিন্তু চলে আসছে। এর মধ্যে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, প্রিফারেন্স, তারপর হচ্ছে থিম, টেক্সট কারেকশন, গাইড, ভয়েস টাইপিং। এটির মাধ্যমে আপনি ভয়েস টাইপিংও করতে পারবেন। আপনি মুখে বলবেন আর টাইপিং হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর ক্লিপবোর্ড, ডিকশনারি, ইমোজিস, অ্যাডভান্স, রেট, অ্যাবাউট, হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমি প্রথমেই হচ্ছে এই থিম অপশনটিতে টাচ করে আমি থিমটি চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমি থিম অপশনে টাচ করলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে আমি একটি ব্ল্যাক থিমটি চুজ করে নিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এবং আপনি অবশ্য এই যে ভয়েস টাইপ, এটি প্রয়োজনে এই বাটনটি অন রাখবেন। অন রাখলে আপনি এখান থেকে কিন্তু এটি যদি অন অবস্থায় আছে বর্তমানে, এবং এটি অন অবস্থায় থাকলে আপনি ভয়েস টাইপিং করতে পারবেন। কথা মুখে যা বলবেন সেটি টাইপিং হয়ে যাবে। তো যাই হোক, কীভাবে ভয়েস টাইপিং করবেন সেটিও আমি দেখাবো। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম একদম টাইপিং অপশনে। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে সার্চ বার রয়েছে, এখানে কিছু আপনাদের টাইপিং করে দেখাবো। তো এখানে আমি টাচ করলাম। টাচ করার পর আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত যে জিবোর্ড সেটি কিন্তু চলে আসছে এবং এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে। এখানে যে কর্নারি, একদম কর্নারে রয়েছে হচ্ছে আপনার ভয়েস টাইপিংয়ের যে সিম্বল সেটি। এটিতে টাচ করলে আপনি যখন টাচ করবেন তখন যেটি আপনি মুখে বলবেন সেটি টাইপ হবে, এটি ওকে হওয়ার পর। তো যাই হোক, এরপর রয়েছে থিম অপশন। এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ব্যাক করলাম। এরপর রয়েছে সেটিংস অপশনে টাচ করে আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন এবং আপনি সেট আপ করে নিতে পারবেন। তারপরে আরও অনেক অপশন রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে ওয়ান হ্যান্ডেড টেক্সট এডিটিং, ট্রান্সলেট, ফ্লোটিং, তারপর রয়েছে রিসাইজ, ইমোজি। এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। ফ্লোটিং, আপনি এই কিবোর্ডটি এভাবে ইউজ করতে পারবেন ফ্লোটিং অবস্থায় এবং এই কিবোর্ডটি আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আপনি যে কোনো স্থানে স্থানান্তর করতে পারবেন এবং আপনি এখন এখান থেকে বেরিয়ে যদি অন্য কোনো অ্যাপের মধ্যে যান সেক্ষেত্রে কিন্তু এই কিবোর্ডটি আপনার সামনে এভাবে স্থানান্তরিত থাকবে। তো চলুন দেখা যাক বিষয়টি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অন্য একটি অ্যাপে চলে আসছি। সেক্ষেত্রে কিন্তু এটি ফ্লোটিং অবস্থায় রয়েছে এবং এটি কিন্তু আপনি যেখানেই যাবেন সেখানে কিন্তু এটি এভাবে দেখতে পাবেন বা এভাবে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে প্লাস আইকন এটিতে টাচ করি তাহলে অবশ্য মেমোরি স্টোরেজ ফুল সেটি দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু স্টোরেজটা ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। এখন আমি কিন্তু চলে আসলাম এখানে এবং এখানে প্লাস আইকনে টাচ করলাম। এবং দেখতে পাচ্ছেন প্লাস আইকনে টাচ করার সাথে সাথে কিন্তু কিবোর্ডটি চলে আসছে এবং এভাবে কিন্তু এটি চলে আসবে। আপনি ফ্লোটিং অবস্থায় রাখলে যখনই আপনি টাইপ করতে যাবেন তখনই এই কিবোর্ডটি আপনার সামনে এভাবে উপস্থিত হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি আবার এটি হচ্ছে ওয়ান হ্যান্ডেড এই অপশন দিয়ে দিলাম। ওয়ান হ্যান্ডেড এখানে
আগে যেভাবে ছিল সেই অপশনে নিয়ে আসলাম। এবং এখানে আপনি আরও অপশন পাবেন, টেক্সট এডিটিং, ট্রান্সলেট, রিসাইজ। আপনি এটিকে বিভিন্ন সাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে কিন্তু বিভিন্ন সাইজ করে নিতে পারবেন। তো আমি ব্যাক করলাম। তো ভিউয়ার্স, আরেকটি মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি টাইপ করে কিন্তু খুবই একটা আনন্দ পাবেন। সেটি হলো, এটি কিন্তু আপনার যে টাইপিং ওয়ার্ডগুলো সেটি কিন্তু আপনি একটির সাথে একটি টাচ করলে এটি একটি ওয়ার্ড গঠন করে ফেলে। যেমন আপনি যদি সো লেখেন, আমি এখানে এস দিলাম আর হচ্ছে এখানে ও টাচ করে দিলাম, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে কিন্তু এখানে সো লেখাটি চলে আসছে। তো এখানে আমি মনে করেন এরপরে হচ্ছে লিখব স্কুল, সেক্ষেত্রে আমি এখানে এসে নিয়ে আসলাম, SCHOOL। দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু স্কুল শব্দটি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা এটিতে লিখতে পারবেন। একটি অক্ষর এভাবে আপনি টাচ করে অন্য অন্য অক্ষর যেগুলো টাচ করবেন সেগুলো দিয়ে কিন্তু একটি ওয়ার্ড তৈরি হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই কিবোর্ডের মাধ্যমে লিখতে পারবেন সহজেই। এবং এছাড়াও এখানে কয়েকটি থিম রয়েছে, তারপর আপনার ভয়েস টাইপিং রয়েছে। ভয়েস টাইপিং ছাড়াও এটি আপনি ফ্লোটিং মোডে ইউজ করতে পারবেন। অবশ্যই এটি দেখানো যাচ্ছে না, কারণ তাহলে চলে যায় এটি। তো তারপর ইমোজি রয়েছে, রিসাইজ রয়েছে, ট্রান্সলেট রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। তো আমি মনে করি যে আপনারা মোবাইল ফোনে টাইপিংয়ের জন্য যে কিবোর্ডটি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই গুগলের যে কিবোর্ড সেটি ইউজ করা অনেকাংশে ভালো, এবং আপনারা লাভবান হবেন এবং অনেক সুযোগ সুবিধা এখান থেকে ভোগ করতে পারবেন, যেগুলো খুব আপডেট ভার্সন এখানে দেয়া আছে। তো যাই হোক, আপনারা এই অ্যাপটি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে জিবোর্ড লিখে সার্চ করবেন, গুগল জিবোর্ড, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।